আগে একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম যে বাড়িতে পরপর অনুষ্ঠান ছিল। কয়েকদিন আগেই দেখলে অন্নভোগের অনুষ্ঠান ছিল, তার ঠিক কয়েকদিন পরেই ছিল জেঠিদের বাড়ি কালী পুজো, মানে মেজো জেঠিদের বাড়ি কালী পুজো। তো সেই পুজোরই প্রত্যেক বছরের মতন এই বছরও গঙ্গা বরণ করতে এসছে, আর তার সাথে তো এখান থেকে পুজোর জলটাও ভরে নিয়ে যাবে। তো এখানটায় যারা উপোস করেছিল তারাই বরণ করছিল, আর আমি তো এবছর উপোস থাকিনি, তার জন্য একটু দূর থেকেই সব কিছু দেখছিলাম। আর দেখো কি সুন্দর পুকুরের জলটা পরিষ্কার, আর পুকুরে না প্রচুর মাছও রয়েছে। ওই পাশ থেকে ঠিকঠাক ভিডিও করতে পারছিলাম না, তাই এই পাশ থেকে ভিডিও করলাম। আর যেহেতু পুকুরে মাছ রয়েছে তাই প্রচুর জলও দিয়েছে, না হলে প্রত্যেক বছর এত জল থাকে না। আর চারদিকটা কি সুন্দর লাগছে, ওই পাশটায় কিছুটা জমিও রয়েছে আর তার সাথেই পুকুর। আর এই দেখো মাম্মাম ওপরে উঠে আমাকে মাছ দেখাচ্ছিল। আর তার সাথে সাথে যারা জল ভরতে এসেছে তো সবাই রয়েছে এখানে বসে। আমি আবার জুডোকে এই পাশ থেকে একটু দেখানোর চেষ্টা করছিলাম, ওর আবার এই সমস্ত ব্যাপারে খুব ইন্টারেস্ট। আর এখানে দেখো ঠাকুরের পুজোর খই আর একটুখানি বাতাসা পুজোতে দেওয়া হয়েছিল, সেটা যেই না জলে দেওয়া হয়েছে আর মাছগুলো কিলবিল করে সেগুলো খাওয়ার জন্য চলে এসেছে। আর এই দেখো একটু জুম করে দেখালাম কত মাছ। তো চলো আমাদের জল ভরা কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ির বউ মাথায় কুলো নিয়ে এবার যাবে মন্দিরের দিকে। তো এই যে সবাই এক এক করে বেরাচ্ছে, আর অনেকে স্নান করতেও আসছিল, তো আমাদের জল নেওয়া হয়ে গেছে, তারপর সবাই স্নান করতে গেল। আর চলো এই যে এটা হচ্ছে আমার মেজদি, এই যে বড়দি যার কাছে মাম্মাম রয়েছে, বড় বৌদি, মেজো জেঠি, তারপরে রয়েছে আমার ছোটদি। তো এই যে মন্দিরে ঢুকে গেছে জল নিয়ে। মাকে তো কালকে নামানো হয়েছে, মানে কালকে মাকে বিসর্জন দেওয়া হয়েছে, আজকে আবার নতুন প্রতিমা আসবে, সেটা আবার সন্ধ্যাবেলা আসবে, ওই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে জুডোবাবুর তো ঢাক দেখে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছে, তার বাজাবে বলে বায়না। তো চলো জুডোর ঢাক বাজানো একটু দেখে নাও।